bar chart problem solve in Excel. ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানকার যে অ্যাক্টিভিটি 1 to 7 অ্যান্ড দ্য ডিউরেশন, এই দুটো জিনিস কোশ্চেনে দেওয়া আছে এবং কিছু ক্রাইটেরিয়া এখানে উল্লেখ করা হয়েছে। এই অনুযায়ী আমাদেরকে বার চার্ট বের করে দেখাতে হবে। ওকে, এখন আমরা ক্রাইটেরিয়াগুলো আগে দেখি যে অ্যাক্টিভিটি 2 and 3 can be done concurrently. That means activity 2 and 3 একসাথে শুরু হবে। আর দেন বলছে কি যে both must follow activity 1. That means activity 1 এর পরে activity 2 and 3 একসাথেই শুরু হবে। ওকে, অর্থাৎ আমি এখানে আরেকটা এক্সট্রা কলাম তৈরি করেছি যেটাকে আমি নাম দিয়েছি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এবং সেটা দেখা যাচ্ছে যে আমি অ্যাক্টিভিটি 1 মানে যেটা আমার ইনিশিয়াল টাস্ক সেটার ইনিশিয়াল ভ্যালুকে 0 ধরেছে, অর্থাৎ 0 থেকে 1 উইক এই পর্যন্ত আমার কাজ হবে। কিন্তু যখন আমার অ্যাক্টিভিটি 1 শেষ হয়ে যাবে তখন আমার অলরেডি অ্যাক্টিভিটি 1 এর জন্য যে ডিউরেশন 1 উইক কভার করা হয়েছে সেটা ইনিশিয়াল ভ্যালুতে চলে আসবে। অর্থাৎ এর পরে থেকে আমার অ্যাক্টিভিটি 2 শুরু হচ্ছে, অর্থাৎ উইক 1 আমার আগে থেকেই রয়েছে। সো উইক 1 আমার এখানে, এবং 2 আর 3 যেহেতু একসাথে শুরু হচ্ছে, সো অ্যাক্টিভিটি 2 এর ইনিশিয়াল ভ্যালু 1, অ্যাক্টিভিটি 3 এর ইনিশিয়াল ভ্যালু 1। ওকে, দেন দেখি তারপরের লাইনটা কি বলা হয়েছে যে অ্যাক্টিভিটি 2 মাস্ট প্রিসিড অ্যাক্টিভিটি 4, অর্থাৎ অ্যাক্টিভিটি 4 এর আগে থাকবে অ্যাক্টিভিটি 2। দ্যাট মিন্স অ্যাক্টিভিটি 2 এর জাস্ট পরেই শুরু হবে আমাদের অ্যাক্টিভিটি 4। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 2 যার ইনিশিয়াল ভ্যালু ছিল 1, দ্যাট মিন্স অ্যাক্টিভিটি 1 এর পরে শুরু হয়েছিল এবং সেটা চলছে 2 উইক। দ্যাট মিন্স আমার টোটাল এখন শুরুতে ইনিশিয়াল ভ্যালু 1 অ্যান্ড পরের 2 উইক, দ্যাট মিন্স টোটাল 3 উইক হবে আমার ইনিশিয়াল ভ্যালু। এর পরে থেকে আমার অ্যাক্টিভিটি 4 শুরু হবে। ওকে, ইনিশিয়াল ভ্যালু 3 এর পরে থেকে পরের 3 উইক জুড়ে আমার চলবে অ্যাক্টিভিটি 4। ওকে, এর পরের স্টেপে কি বলা হয়েছে যে অ্যাক্টিভিটি 5 ক্যানট স্টার্ট আনটিল বোথ অ্যাক্টিভিটি 2 অ্যান্ড 3 আর কমপ্লিটেড। ওকে, অ্যাক্টিভিটি 2 কমপ্লিট হতে ইনিশিয়াল ভ্যালু 1 অ্যান্ড দেন কন্টিনিউ উইল বি 2 উইকস, দেন টোটালি 3 উইকস, অ্যান্ড অ্যাক্টিভিটি 3 টোটালি রিকোয়ার্স টোটালি 5 উইকস। সো দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি 5 তাহলে যেহেতু বলা হয়েছে যে 2 এবং 3 নাম্বার অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে অ্যাক্টিভিটি 5 শুরু হবে, তার মানে টোটাল আমার হায়েস্ট 5 উইক যাওয়ার পরে আমাকে অ্যাক্টিভিটি 5 শুরু করতে হবে। দ্যাট মিনস আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে অ্যাক্টিভিটি 5 এর জন্য 5 এবং এটার ডিউরেশন হচ্ছে 1 উইক। সো অ্যাক্টিভিটি 5কে শেষ হতে গেলে টোটাল আমার শুরু থেকে 6 উইক ওয়েট করতে হবে। ওকে, দেন অ্যাক্টিভিটি 6 ক্যান বি স্টার্টেড অনলি আফটার অ্যাক্টিভিটি 4 অ্যান্ড 5। অ্যাক্টিভিটি 4 শেষ হয় টোটালি 6 উইকে ইনিশিয়াল ভ্যালু থেকে বা ইনিশিয়াল কাজ শুরু থেকে, এবং অ্যাক্টিভিটি 5ও শেষ হয় 6 উইকে। সো অ্যাক্টিভিটি 6 এর ইনিশিয়াল যে ভ্যালুটা সেটা হবে 6 উইক। এর পরে 2 উইক অ্যাক্টিভিটি 6 এর জন্য ব্যয় হবে। সো টোটাল ইনিশিয়াল ভ্যালু থেকে অ্যাক্টিভিটি 6 শেষ করতে গেলে আমাদের টোটাল 8 উইক লাগছে, এবং অ্যাক্টিভিটি 7 ইজ দ্য লাস্ট অ্যাক্টিভিটি দ্যাট ক্যান বি স্টার্টেড অনলি আফটার কমপ্লিশন অফ অ্যাক্টিভিটি 5, অর্থাৎ অ্যাক্টিভিটি 5 শেষ হওয়ার পরে অ্যাক্টিভিটি 7 শুরু হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে ইনিশিয়াল ভ্যালু অ্যাক্টিভিটি 7 এর জন্য যেটা ডিটারমাইন্ড হবে সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি 5 শেষ হওয়ার পরে যেহেতু অ্যাক্টিভিটি 7 শুরু হচ্ছে, দ্যাট মিনস আমার এখান থেকে অ্যাক্টিভিটি 7 শুরু হবে এবং টোটাল ইনিশিয়াল ভ্যালু হবে 5 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে 6। সো হেয়ার ইজ দ্য অ্যাক্টিভিটি 7 অ্যান্ড ইনিশিয়াল ভ্যালু 6 অ্যাসাইন করলাম। ওকে, এখন আমি এটা একটা বার চার্ট আঁকতে চাই। আচ্ছা, বার চার্ট আঁকার জন্য আমাকে যেটা করতে হবে, ওকে বার চার্ট আঁকতে চাই তাহলে আচ্ছা আমি এখানে বার চার্টটা আঁকবো। এখানে ইনসার্ট অ্যান্ড দেন বার, দেন স্ট্যাকড বার। আচ্ছা, দিয়ে দিলাম স্ট্যাকড বার, এটাকে টেনে এখানে নিয়ে আসলাম। ওকে, সুইটেবল একটা পজিশনে ফিক্স করি আগে। ওকে, পরেরটা ঠিক করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে
আচ্ছা, এখন রাইট ক্লিক করে সিলেক্ট ডাটা। আচ্ছা, অ্যাড, এখানে সিরিজ নেম মানে একটা যে সিরিজ দিতে যাচ্ছে তার একটা ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা আচ্ছা আমি অ্যাসাইন করে দিলাম হচ্ছে উইক অ্যান্ড বলছে যে সিলেক্ট সিরিজ। এখন সিরিজ সিলেক্ট করতে বলা হচ্ছে। এখন যদি সিরিজ যদি সিলেক্ট করি তাহলে কোন সিরিজ দেবো আমরা? আমরা ফার্স্টে যেহেতু একটা ইনিশিয়াল মানে আমাদের যেহেতু জিরো থেকে শুরু হচ্ছে, দ্যাট মিনস ইনিশিয়ালে জিরো থেকে শুরু হচ্ছে, দ্যাট মিনস ইনিশিয়াল একটা পয়েন্ট থেকে আমি সিরিজ দিয়ে দেবো। ফাইন, ইনিশিয়াল পয়েন্ট থেকে আমার সিরিজগুলো হবে এরকম একটা সিরিজ, এই সিরিজটি। ওকে দেন আচ্ছা, ওকে উইকের একটা সিরিজ তৈরি হয়ে গেছে আমাদের, এবং সেগুলো হচ্ছে যে এত 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 উইকের একটা সিরিজ তৈরি করে ফেলেছি। এখন আমার দরকার হচ্ছে ডিউরেশন, অর্থাৎ এর পরে থেকে ইনিশিয়াল ভ্যালু এখান থেকে এত, ইনিশিয়াল ভ্যালু ওয়ানের জন্য অ্যাক্টিভিটি ওয়ানের জন্য ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আচ্ছা ওকে, আমি এইগুলোকে অ্যাক্টিভিটি, এই যে ওয়াই অ্যাক্সিস আছে এটাকে আমরা অ্যাক্টিভিটিতে নাম্বারিং করি। আচ্ছা ওকে, এখানে এডিটে ক্লিক করতে হবে, করলে বলছে অ্যাক্সিস লেভেল রেঞ্জ, দ্যাট মিনস আমি যদি এটাকে সিলেক্ট করে দিই তাহলে সে অটোমেটিক্যালি অ্যাক্টিভিটি 1 2 3 4 5 6 নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে অ্যাক্টিভিটি ওয়ানের জন্য ইনিশিয়াল ভ্যালু 0, বাট দ্য ডিউরেশন কিন্তু 1, সো আমাকে এখানে 1 দেখাতে হবে। আর অ্যাক্টিভিটি 2 এর ইনিশিয়াল ভ্যালু 1, এই যে হেয়ার 1 কিন্তু তার ডিউরেশন একটারও দেখা যাচ্ছে, এখানে আমি ডিউরেশন দেইনি। সো এখন ডিউরেশন দেওয়ার জন্য এখানে কী করতে হবে, আবার একটা অ্যাড ক্লিক করে ক্যাপশন দিলাম ডিউরেশন। দেন আমি যেটা করব যে সিরিজ ভ্যালু যেটা আছে সেটাকে, সিরিজ ভ্যালুটাকে ডিউরেশনের যে নাম্বারগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিলাম, এবং অ্যান্ড দেন ওকে ফাইন। এখানে বিভিন্ন ডিউরেশনগুলোকে বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য যে ডিউরেশন সেগুলোকে লাল কালার বা ম্যাজেন্টা কালার দিয়ে শো করা হয়েছে। আচ্ছা ওকে ফাইন, দেন আচ্ছা ওকে, যেহেতু আমার এই লিজেন্ডগুলো দরকার নেই সো আমি এগুলোকে ডিলিট করে দিতে পারি। অ্যান্ড এই ইনিশিয়াল ভ্যালুগুলোরও আমার দরকার নেই। সো এই যে ইনিশিয়াল যে ভ্যালুগুলো, এখানে একটা ক্লিক করে রাইট ক্লিক, দেন হচ্ছে যে ফরম্যাট ডাটা সিরিজ থেকে ফিল, নো ফিল অ্যান্ড বর্ডার কালার, নো লাইন অ্যান্ড ক্লোজ। দেন এই লাইনগুলো যে ইনিশিয়াল যে ভ্যালুগুলো ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে এবং এটা রিয়েলিস্টিক বার চার্টের মতো দেখাচ্ছে। কিন্তু আমাদের বার চার্ট আমরা যখন আঁকি, কিন্তু কনভেনশন হচ্ছে যে অ্যাক্টিভিটি 1 থাকবে উপরে এবং অ্যাক্টিভিটি 7 থাকবে নিচে, অর্থাৎ তাহলে আমাকে এটাকে শর্ট করতে হবে। তাহলে শর্ট করার জন্য আমাকে কী করতে হবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে, করে রাইট ক্লিক, দেন ফরম্যাট এক্সিস আমাকে রিভার্স করে দিতে হবে, যে ক্যাটাগরিজ ইন রিভার্স অর্ডার, এটাকে ক্লিক করলে সে অটোমেটিক্যালি রিভার্স হয়ে যাবে জিনিসটা, অ্যাক্সিসটা। ওকে দেন ক্লোজ। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে আমার বার চার্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে যে এগুলো ফরম্যাটিং করতে হবে, বিভিন্ন রকম নাম দিতে হবে। যেমন আমি যদি এখান থেকে ডিজাইনের লেআউটে যদি যাই এবং আমি যদি চাই যে আমি এই চারটা টেবিলের আকারে শো করব, তখন আমি এটাকে দিতে পারি যে ডাটা টেবল শো করতে পারি, শো ডাটা টেবল, বাট আমি এটা দিতে চাই না, সো আমার দরকার নেই। এখন আমি চার্ট টাইটেল দিতে চাই, চার্ট টাইটেল এখন হচ্ছে যে সেন্টার্ড ওভারলে টাইটেল অ্যান্ড অ্যাবাভ চার্ট। আমি অ্যাবাভ চার্ট যদি দিতে চাই তাহলে টাইটেলটাকে চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে যে পার চার্ট। ওকে, এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস যে আমাদের উইকস দেয়া সেটাকে অন্তত ডিফাইন করতে হবে। তাহলে আমি এক্স অ্যাক্সিস টাইটেলে চলে যাই, হরিজন্টাল অ্যাক্সিস, সেটাকে আমি বলি যে টাইটেল বিলো অ্যাক্সিস,
টাইটেল অ্যাক্সিস যদি আমি এখানে বলে দিই, তাকে বলে দিতে হবে এটা হচ্ছে যে উইকস WKS, এবং এটা আমি ইচ্ছা করলে জিনিসটাকে মুভ করে চার্টের নিচে নিয়ে যেতে দেখাতে পারি। ওকে 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 ফাইন উইকস। আর আমি যদি এখানে চাই একটা ডিরেকশনও দিয়ে দিতে পারি, এখান থেকে শেপ সিলেক্ট করে এখানে দেখা যাচ্ছে অনেক শেপ দেখা যাচ্ছে, তার মধ্যে এটাকে সিলেক্ট করতে পারি। ওকে ফাইন। কিবোর্ড দিয়ে ওকে ফাইন, দ্যাটস গুড, নাইস। আচ্ছা, এখন এক্স অ্যাক্সিস বরাবর আমি উইকস বলে দিলাম, এবং আমি সিমিলারলি আবার লেআউটে গিয়ে ভার্টিক্যাল অ্যাক্সিসকেও বলে দিতে পারি। এটা কি হবে, রোটেটেড অ্যাক্সিস ভার্টিক্যাল টাইটেল, হরিজন্টাল টাইটেল। হরিজন্টাল টাইটেল যদি দিতে চাই হরিজন্টাল টাইটেল দিতে পারবো অ্যাক্টিভিটিস। আচ্ছা ওকে, আমি এটা দিতে চাই না, আমার অ্যাক্টিভিটিস এখানে বলাই আছে, সো নাম্বারিং করার কোনো প্রয়োজন বোধ করছি না। আমি ইচ্ছা করলে গ্রিড লাইন চেঞ্জ করতে পারি। আমি যদি ভার্টিক্যাল গ্রিড লাইনকে বলতে চাই যে মেজর গ্রিড লাইনগুলো শো করতে বলতে পারি আমি। ওকে, মেজর গ্রিড লাইনই শো করা আছে এখানে। আর আমি যদি বলি যে এখানে বলছে মেজর ভার্টিক্যাল গ্রিড লাইন ফর মেজর ইউনিটস আর ডিসপ্লে ভার্টিক্যাল গ্রিড লাইন ফর মেজর ইউনিটস। ওকে দেন এটার দরকার নাই। আচ্ছা দেন ভার্টিক্যাল গ্রিড লাইন্স মেজর আর মাইনর গ্রিড লাইন যদি শো করি দেন সেম। ওকে দরকার নাই তাহলে। আচ্ছা, আমি এখানে ইচ্ছা করলে লেজেন্ডগুলো উল্লেখ করতে পারি, কিন্তু আমার যেহেতু এখানে লেজেন্ডের কোনো দরকার নেই, সো এটা আমরা দিব না এখানে। আচ্ছা, অ্যাক্সিস প্লট এরিয়া। আচ্ছা ওকে, এখন আমরা যেটা করছি সিলেক্ট করে এখানে আমি কত কত উইক টোটালি ইউজ হয়েছে সেটা আমি দেখাতে চাই। জাস্ট অ্যাড ডেটা লেভেল দেখালে মোটামুটি এই ডিউরেশনগুলো এখানে শো করছে সে। এই তো আমাদের বার চার্ট মোটামুটি তৈরি হয়ে গেল।